আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আজকে আমি যেটা দেখাবো এটা হচ্ছে একটা বক্স। এই বক্সটা হচ্ছে আউটপুট কিভাবে করবেন, এটা হচ্ছে সিটিভি প্লেট কিভাবে সারবেন, প্রিপারেশন কাজটা কিভাবে করবেন। এখানে একটা জটিল যে ইস্যুটা এটা হচ্ছে, তার জন্য মূলত এই বক্সটা নিয়ে বা এই ডিজাইনটা নিয়ে হচ্ছে আমি ভিডিওটা বানানো। এখানে দেখেন যে লোগোটার নিচে একটা জলছাপ লেখা আছে, যে ব্ল্যাকের মধ্যে হালকা স্কিনেই কালারটা আসবে। তো এখানে হচ্ছে আপনার যেহেতু হচ্ছে ব্ল্যাকের উপরে হালকা একটা স্কিন, তো এই স্কিনটা হচ্ছে আপনার মানে কত পার্সেন্ট আপনি ইউজ করলে এই স্কিনটা হচ্ছে আপনার আসবে। তো সেইটাই দেখার জন্য মূলত ভিডিওটা করা, একটু ধৈর্য সহকারে দেখবেন। তো এখানে প্রথমত হচ্ছে আমরা যেই কাজটা করব, এটা হচ্ছে আমরা এখানের যেই এখানে যে ব্ল্যাকটা, এটা আমরা আগে চেক করে নেব যে এটা হচ্ছে আমাদের এই ব্ল্যাকটা হচ্ছে কি ফুল কালারে না হচ্ছে আপনার সিঙ্গেল কালারে আছে। তো এখানে হচ্ছে আমি যখন দেখেন ব্ল্যাকটা, আমি সেপারেশন কালারে যাব, দেখেন এখানে কালারে হচ্ছে এই যে ব্ল্যাকটা এটা হচ্ছে ফোর কালার সি, আপনার সায়ান আছে, মেজেন্টা আছে, ইয়েলো, ব্ল্যাক। অর্থাৎ এই কাজটা কিন্তু হচ্ছে আপনি এই চার কালার ব্ল্যাক দিয়ে হচ্ছে আউটপুট দিতে পারবেন না। এটাকে হচ্ছে আপনাকে অবশ্যই এটাকে অনলি ব্ল্যাক 100% রেখে আপনাকে এটাকে আউটপুট ফাইলটা আপনার প্লেট ছাড়তে হবে। এইভাবে আপনার এই চার কালার ব্ল্যাক রেখে যদি হচ্ছে আপনার চারটা প্লেটে হচ্ছে ব্ল্যাকের কাজ রাখেন, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনার এই কাজটা নষ্ট হয়ে যাবে। তো এটা করার জন্য হচ্ছে আমি এটাকে সিলেক্ট করে নিলাম। তো এখানে সিলেক্ট সেম ফিল কালার, অর্থাৎ আমার এই ব্ল্যাকের বক্সে হচ্ছে যত জায়গায় কালারটা আছে আমার সেম কালারটা হচ্ছে সিলেক্ট হয়ে গেল। এখন হচ্ছে আমি এটাকে অনলি ব্ল্যাক করে দেবো 100%। আর দেখেন এখানে 100% ব্ল্যাক করার কারণে আমার এখানে একটা পরিবর্তন চলে আসছে। এখন আমাকে এখানে অনলি ব্ল্যাকের কাজ আছে। তারপর হচ্ছে স্ক্রিনটা দেখেন, স্ক্রিনটা আমরা চেক করব হচ্ছে এই স্ক্রিনটা হচ্ছে কত পার্সেন্ট এখানে আমাদের ডিজাইনে ইউজ করা আছে, এইটা আমাদেরকে চেক করতে হবে। তো এখানে আমি স্ক্রিনটা হচ্ছে দেখেন, এখানে এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে হোয়াইটের কাজ। আমি এখানে অপাসিটি চাই, দেখেন এখানে হচ্ছে হোয়াইটের 10%, অর্থাৎ 100% হোয়াইটের 10% অপাসিটি আপনার এখানে ইউজ করা হয়েছে। যে হচ্ছে এটা হালকা, স্কিনটা হালকা দেখা যাবে, একদমই হালকা দেখা যাবে। তো এইখানে যেটা হচ্ছে আমি আপনাকে যেটা দেখাবো, এইখানে দেখেন এটা হচ্ছে আমার আউটপুট যে ফাইলটা, অর্থাৎ এইটা আমি ছবি তুলে নিয়ে আসছি আমার কাছে। এটা হচ্ছে হার্ড কপি, স্যাম্পলটা নাই, এফেক্টিভ রয়ে গেছে। এটা হচ্ছে আমার প্রোডাকশন হওয়ার পরে এই কাজটা, এই স্ক্রিনটা আসছে। এখন এই স্ক্রিনটা আনার জন্য আপনাকে কত পার্সেন্ট হচ্ছে আপনাকে স্ক্রিন ইউজ করতে হবে, আমি এই জিনিসটাই হচ্ছে আপনাদেরকে দেখাবো যে কত পার্সেন্ট আপনি কত পার্সেন্ট স্ক্রিন দিলে আপনার এই প্রিভিউটা আপনার আসবে ফাইনালি। তো এখানে চলুন, যেহেতু হচ্ছে আমার এখানে 10%, আমি ফাইলটাকে এখন রেডি করবো যেভাবে। তো এখানে যেহেতু হচ্ছে আমি লেআউটটা আগেই সবকিছু ঠিক করে মাপজুপ করে নিয়ে অ্যাকুরেট করা আছে আমার লেআউটটা। যখন আপনাকে কোনো ক্লায়েন্ট যখন হচ্ছে একটা বক্স অথবা যে কোনো একটা জিনিস ডিজাইন আপনাকে দিল যে এটা আমাকে আউটপুট ফাইল রেডি করে দেন, তো সেক্ষেত্রে হচ্ছে আপনার প্রথম কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনাকে প্রত্যেকটা বক্সের প্রত্যেকটা পার্টের সাইজগুলো আপনাকে চেক করে নিতে হবে, যে লেন্থ, উইথ, হাইট ঠিক আছে কিনা। অনেক সময় থাকে হচ্ছে আপনি অনেকে ডিজাইনটা হচ্ছে জাস্ট তার ডেমো আকারে সে আপনাকে ডিজাইনটা ডেলিভারি করবে। এটা হচ্ছে আপনার নৈতিক দায়িত্ব হচ্ছে আপনাকে অবশ্যই ডিজাইনটা আউটপুট দেওয়ার আগে এটার সাইজটার ব্যাপারে আপনাকে 100% শিওর হতে হবে, যে আমার লেন্থ, উইথ, হাইট সবকিছু ঠিক আছে, এগুলো চেক করে দেন হচ্ছে আপনি পরবর্তী কাজটা শুরু করবেন। তো আমার যেহেতু হচ্ছে সাইজে কোনো ইস্যু নাই, তো আমি হচ্ছে এখন আউটপুট ফাইলটা রেডি করব। তো রেডি করার জন্য যেটা করবেন, আপনারা সবসময় হচ্ছে মূল ডিজাইনটাতে হাত দিবেন না। মূল ডিজাইন থেকে আপনার লেআউটটা কপি করে রেখে আপনি আগে হচ্ছে এই লেআউটটার উপরে কাজ করবেন। লেআউটটা রেখে দেন হচ্ছে এই লেআউটটার উপরে আপনি আউটপুট ফাইলটা রেডি করে ওই আউটপুট ফাইলটার উপরে আপনার ডিজাইনটা রিপ্লেস করে দেবেন।
আপনার হচ্ছে এটা সবকিছু ঠিক আছে। আমি এখন হচ্ছে প্রথমত হচ্ছে আমি এখানে এটার কাটিং মার্কগুলো বসাবো, যেটাকে হচ্ছে আমরা রেজিস্ট্রেশন মার্ক বলি। এটা হচ্ছে আমরা এখন কাটিং মার্ক দিব। এই দেখেন, যত কাটিং মার্কটা হচ্ছে পুরো বক্সের সহজ উপায়ে দেওয়ার সিস্টেম হচ্ছে আপনি এই পাশে দেখুন, এই পাশের পুরোটা আমি লেয়ার ধরে নিয়ে এটাকে কপি করে নিচ্ছি। কপি করে আমি হচ্ছে এখান থেকে ডিরেকশন টুল দিয়ে নিয়ে এটাকে পুরোটাকে আমি সিলেকশন করে নিলাম। সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স প্রেস করলে আমার এটা কাট হয়ে যাবে। তার বাকিটা হচ্ছে আমি রিমুভ করে দিলাম। তারপরে কন্ট্রোল ভি, অর্থাৎ বাংলা ভি যেটাকে বলি আমরা, ছোট বি, এই বাংলা ভি দিয়ে হচ্ছে আমরা এটাকে পেস্ট করে এখান থেকে এখন এটা হচ্ছে আমরা কাটিং মার্কটা ইউজ করবো হচ্ছে 2 mm। এখানে হচ্ছে রেজিস্ট্রেশন কালার দিতে হবে। দেখেন এখানে এই যে রেজিস্ট্রেশন কালার, এটা অর্থাৎ রেজিস্ট্রেশন কালার মানে হচ্ছে আপনার এই কালারটার উপরে, এই কালারটা হচ্ছে পিক করলে এখানে হচ্ছে 4 কালার, আপনার সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক, অর্থাৎ এই কালারটার মধ্যে 4টা কালার আছে। এটা হচ্ছে 0.35 পিটি, অর্থাৎ এটা হচ্ছে আমরা একটু চিকন রাখতে হবে, অন্যথায় হচ্ছে আউটপুট যখন প্রিন্ট করবে তখন মোটা থাকলে এটা মিলাইতে অসুবিধা হবে। দেখেন এখানে হচ্ছে আমার যেই হচ্ছে বক্সের যেই কাটিং, এই কাটিং থেকে আমি 2 mm দূরত্ব রাখবো। এখানে আমি কিবোর্ড থেকে প্রেফারেন্স 2 mm কমান্ড দিয়ে নিচ্ছি, 2 mm। এই সেম জিনিসটাই আমি আবার কপি করে উপরে নিয়ে নিয়েছি। আমরা সেম একইভাবে এদিক থেকে এটাকে কপি করে ডিরেকশন টুল দিয়ে কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স প্রেস করে পেস্ট করে দিয়ে এটার সাইজ হবে 2 mm, পিটি হবে 0.35, কালারটা হবে রেজিস্ট্রেশন কালার। দেখেন এই মার্কটা কিন্তু হচ্ছে আমার এই বডি থেকে আসছে, তো এটাকে হচ্ছে আমি এই পজিশনে নিয়ে আসবো। সেম এটাকে হচ্ছে আমি কপি করে তার বিপরীত পাশে নিয়ে আসছি। এই বডি থেকে 2 mm দূরে থাকবে। তো এখানে হচ্ছে এখন আমার এটার মধ্যে কাটিং মার্ক দেওয়া কমপ্লিট। এখন হচ্ছে আমি দিব হচ্ছে জিপি মার্ক। জিপি মার্কটা হচ্ছে আপনার পুরোটা ডিজাইনের একদমই সেন্টারে হবে, একদমই সেন্টারে। আমি জিপি মার্ক যদিও হচ্ছে ডেস্কটপে আগে সেভ করে রেখেছি। জিপি মার্ক
দেখেন এখানে কিন্তু হচ্ছে আমার যে প্রথম যে প্রাথমিক কাজটা এটা সম্পূর্ণ কমপ্লিট। আমি আমার কাটিং মার্কগুলো কমপ্লিট, জিবি মার্ক কমপ্লিট। এখন এটা হচ্ছে আমি ঠিক এটাকে কপি করে রেখে দেবো। এটা হচ্ছে আমার ডাইয়ের পজিটিভ, অর্থাৎ বক্সটা যখন হচ্ছে সম্পূর্ণ প্রিন্টিং হবে, প্রিন্টিং হওয়ার পরে আমাকে হচ্ছে একটা ডাইস বানাতে হবে। তো এই ডাইসটার জন্য হচ্ছে আমাকে একটা পজিটিভ দিতে হবে। এই পজিটিভটা এই লেআউট থেকে পজিটিভটা বের করে এটা হচ্ছে দিয়ে আমি ডাইস বানাবো। তো তার জন্য হচ্ছে আমাকে একটা সম্পূর্ণ এই লেআউটটা আমাকে রাখতে হবে ডাইয়ের জন্য। তো তারপর হচ্ছে আমি এটাকে ধরে পুরোটাকে গাইড Ctrl+5 দিয়ে এটাকে গাইড করে নিচ্ছি। এখন হচ্ছে আমি এই ডিজাইনটা হচ্ছে আমার এই সেটিং এর যে কাজটা আমরা করলাম, এই কাজটার উপরে হচ্ছে আমি আমার ডিজাইনটাকে রিপ্লেস করে দেব। যেহেতু হচ্ছে আমার এটা পুরোটা ব্ল্যাক সলিড, তো এটা হচ্ছে আমি ওভার সহ আমি পুরোটাকে একটা আলাদা একটা লেয়ার নিয়ে আমি তার ব্যাকে পুরোটাকে একদম সলিড করে দিচ্ছি, যেন হচ্ছে আমার কোথাও কোনো গ্যাপ না থাকে। এখন দেখেন আমারও কিন্তু হচ্ছে ডিজাইনের মধ্যে একটা যে আউটলাইনটা ছিল, আমি এই আউটলাইনটাকে নান করে দেব, সিলেক্ট সেম স্ট্রোক কালার। এখন আমাদের মোটামুটি কাজ প্রায় শেষ পর্যায়ে। এখন এটা একটু দেখেন, এখানে হচ্ছে কালার হচ্ছে আমরা কয়টা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে পিওর ব্ল্যাক, তারপরটা হচ্ছে একটু অরেঞ্জ, তারপর হচ্ছে এখানে হালকা হচ্ছে অ্যাশ কালার। অর্থাৎ এই অ্যাশ কালারটা এটা হচ্ছে আমার হোয়াইট থেকে আসছে, তার জন্য হচ্ছে এটা আমরা কোনো আমাদের এক্সট্রা কোনো কালারে হিসাব করব না, এটা হোয়াইটে চলে আসবে। তা এটা ছাড়া হচ্ছে আমরা এখানে আছে দুই কালার, অর্থাৎ এইটা হচ্ছে আমরা পিন করব হচ্ছে দুইটা সিটিপি প্লেটে। অর্থাৎ এই ডিজাইন থেকে দুইটা প্লেট বের হবে, এই দুইটা প্লেট থেকে হচ্ছে আপনার এইটা বক্সটা প্রিন্ট হবে। তো এইখানে এটা করার জন্য হচ্ছে কিন্তু দেখেন আমার এইখানে যদি হচ্ছে আমি কালার এটা সিলেক্ট করি, দেখেন এইখানে কিন্তু আমার ম্যাজেন্টা আছে, ইয়েলো আছে, তারপরে তো ব্ল্যাক। কিন্তু এমনি হচ্ছে কালার হচ্ছে তিনটা, কিন্তু আপনি এটাকে প্রিন্ট করতে পারবেন টু কালারে। আপনি যদি বলেন যে এটা আমি তিন কালার প্রিন্ট করবো, সেটাও করতে পারবেন। কিন্তু হচ্ছে আমি যেটাকে দুই কালারে করতে পারবো, সেক্ষেত্রে আমি তিন কালার করতে যাবো এই কেন বা তিন কালার করলে তো সেখানে আমার খরচ বেশি হবে। বা এটা হচ্ছে ধরুন আপনি তিন কালার যখন করতে যাবেন, তখন এই কালারটা আপনার অ্যাকুরেট সঠিক আসতে পারে না আসতে পারে। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা রিক্সে যাব না, আমরা হচ্ছে এটাকে স্পট কালার করব, অর্থাৎ এক্সট্রা কালার করে আমরা প্রিন্ট করব। এই কালারটা হচ্ছে অর্থাৎ আমরা এই কালারটা হচ্ছে আমরা কিরকম মানে আমাদের প্রিন্টের কালারটা কিরকম হবে, এই কালারটা হচ্ছে আমরা একটা হার্ড কপি চার্ট দিয়ে দেব, সেটা হচ্ছে মেশিনম্যান ওই কালারটা দেখে সেটাকে প্রিন্ট করবে। তো সেটা করার জন্য হচ্ছে আমাকে এই কালারটা হচ্ছে এক কালারে কনভার্ট করে দিতে হবে। এটাকে হচ্ছে আপনি চাইলে এখান থেকে এক্সট্রা কালার করে দিতে পারবেন। এখানে যেমন এখন আছে যে প্রসেস কালার, এটাকে হচ্ছে আপনি স্পট কালার করে দেবেন, অর্থাৎ আমি এখানে লিখে দিলাম এক্সট্রা কালার। আপনি যখন এটাকে এক্সট্রা কালার করবেন, প্রসেস কালার থেকে যখন এক্সট্রা কালার করবেন, তখন এটার জন্য আলাদা একটা কালার সেপারেশনে এটা চলে আসবে। দেখেন এটা আমার এক্সট্রা কালার হয়ে গেছে। এখন এখানে আসেন, দেখেন এখানে আছে হচ্ছে আমার 10%,
আমার এই স্ক্রিনটা আসার জন্য এখন কাস্টমার হচ্ছে এখানে ইউজ করছে হচ্ছে 10%, কিন্তু এখন আপনি যদি এটা 10% দিয়ে হচ্ছে এটা প্লেট দিয়ে দেন বা আউটপুট দিয়ে দেন, এটা কিন্তু হচ্ছে আপনার যখন প্রিন্ট করবে তখন কিন্তু এটা আসবে না। এটা কেন আসবে না? তার কারণ হচ্ছে এখানে যে 10% স্ক্রিন দেওয়া আছে আর পিছনে যে পিওর যে ব্ল্যাকটা, এটা হচ্ছে যখন আপনি এই ব্ল্যাকটা যখন হচ্ছে একবার প্রিন্ট করবে, একবার প্রিন্ট করলে আপনার অ্যাকুরেট ব্ল্যাকটা আসে না। ব্ল্যাকটাতে হচ্ছে বিভিন্ন ধরনের প্রবলেম হয়, বিভিন্ন দাগ চলে আসে। মানে আপনি ব্ল্যাক কালার সলিড কালার যখন একবার প্রিন্ট করবেন, এটাতে তখন দাগ চলে আসে। তো এইটা করার জন্য হচ্ছে আপনাকে এই ব্ল্যাকটা ডাবল প্রিন্ট করতে হবে, অর্থাৎ একই কালারটা এটার উপরে দুইবার প্রিন্ট করতে হয়। যখন ডাবল টান দিলে ডাবল ইমপ্রেশন পড়লে কালারটা হচ্ছে একদমই অ্যাকুরেট থাকে, একদম পিওর ব্ল্যাক হয়। তো সেক্ষেত্রে হচ্ছে যখন হচ্ছে আপনার এই স্ক্রিনটা যখন দুইবার টান দিবে, অর্থাৎ আপনার যখন হচ্ছে আপনার ডাবল টান দিবে, তখন কিন্তু আপনার এই স্ক্রিনটা থাকবে না। এক টান দিলে আসবে, কিন্তু দ্বিতীয়বার যখন টান দিবে তখন এটা ফুল সলিড হয়ে যাবে। তো তার জন্য আমার কি করতে হবে, অর্থাৎ ক্লায়েন্টের এখানে হচ্ছে আপনি দেখবেন আপনার ডিজাইনে যদি হচ্ছে এখানে থাকে 10% স্ক্রিন, যেমন আমার এখানে 10%, আপনাকে এটাকে 10% থেকে মিনিমাম 30% স্ক্রিন করতে হবে। এই 30%, এই দেখেন 30% থেকে হচ্ছে আমি আপনাকে দেখাচ্ছিলাম, এটা 30% আপনার স্ক্রিন কেমন আসছে। এই 30% আমার স্ক্রিন দেওয়াতে হচ্ছে আমার স্ক্রিনটা এইরকম আসছে। আপনি তার থেকে যদি কম দেন তাহলে আপনার এটা স্ক্রিন আসবে না। তো এখানে হচ্ছে আমি এটাকে দিয়ে দিলাম হচ্ছে 30%। আর এটা হচ্ছে আমার হবে স্পট কালার। এখানে আমার যেহেতু হচ্ছে এটা এখানে আসবে, আমি এটাকে এক কালারে কনভার্ট করে দিচ্ছি। দেখেন এখানে হচ্ছে আমার এটা আসবে কাট আউটে। তো এই কাট আউটে হচ্ছে এখানে আমি স্ট্রোক ওভার প্রিন্ট দিয়ে দেবো। এখানে আমার স্ট্রোক ওভার প্রিন্ট দেওয়া আছে, আপনাকে এই স্ট্রোক ওভার প্রিন্ট দিতে হবে। যদি স্ট্রোক ওভার প্রিন্ট না দেন তাহলে দেখেন এখানে হচ্ছে স্ট্রোক ওভার প্রিন্ট দিলে আমার এটা যখন হচ্ছে কাট আউটে প্রিন্টটা বের হবে, আসবে এই হোয়াইট, তখন এই কাট আউটটা আপনার যখন ব্ল্যাক প্লেটটা প্রিন্ট দেবে, প্রিন্ট করার পরে হচ্ছে এরকম হোয়াইট বের হয়ে যাবে। এই হোয়াইটের মধ্যে হচ্ছে আপনার এই প্লেটটা আপনার পড়বে। এখন অ্যাকুরেট একদমই 100% যদি হচ্ছে না মেলে, সেক্ষেত্রে আপনার তখন এটা হচ্ছে চারপাশে দিয়ে হোয়াইটের একটা শেড চলে আসবে। তখন এটা যখন প্রিন্ট করবে তখন জিনিসটা ভালো লাগবে না, একটা স্পট বা বিভিন্ন ধরনের দাগ দেখা যাবে। তো সেটা করার জন্য হচ্ছে আপনাকে স্ট্রোক ওভার প্রিন্ট দিতে হবে, সলিড কালারের মধ্যে স্ট্রোক ওভার প্রিন্ট দিতে হবে। এখানে হচ্ছে আমি 0.3 মিনিমাম 0.3 স্ট্রোক ওভার প্রিন্ট দেবে। তো এটা হচ্ছে আমার সিটিভি ফাইল সেটিংটা কমপ্লিট। এই জাস্ট এটাকে হচ্ছে আমি মেল করে দেবো। এখান থেকে আমার দুটা প্লেট বের হবে, আমি কালার চার্ট দিয়ে দেবো। কালার চার্ট দেখে সেই এই অরেঞ্জ কালারটা হচ্ছে আপনার বানায় মেক করবে। দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে নেবেন, যেন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। আসসালামু আলাইকুম।